নমস্কার বন্ধু, আপনি কি প্রায়ই ভুলে যান? মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়? আজকে আমরা এমন একটি ঔষধি শাক নিয়ে কথা বলবো যা শুধু স্মৃতিশক্তি বাড়ায় না, মস্তিষ্ককে করে আরও সক্রিয়, শান্ত এবং স্থির। এই শাকের নাম ব্রাহ্মী। ব্রাহ্মী শুধু একটি শাক নয়, বরং প্রাচীন আয়ুর্বেদের অন্যতম শ্রেষ্ঠ ভেষজ রত্ন। হাজার বছর আগে থেকেও যার গুণ এখনও বিজ্ঞানের গবেষণার বিষয়। ভারতের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রমতে এই ভেষজ, যা বুদ্ধি, মেধা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রাহ্মী শাকের পুষ্টিগুণ, উপকারিতা, বৈজ্ঞানিক প্রমাণ, কে খাবেন আর কে খাবেন না, আর খাওয়ার সঠিক নিয়ম। চলুন শুরু করা যাক। ব্রাহ্মী শাকের বৈজ্ঞানিক নাম ব্যাকোপা মনিয়েরি। এটি একটি ছোটোখাটো বহুবর্ষজীবী উদ্ভিদ যা মূলত জলজ বা আর্দ্র অঞ্চলে জন্মায়। ধানক্ষেত, পুকুর পাড়, জলাভূমি কিংবা স্যাঁতসেঁতে মাটিতে যেখানে একটু জল আছে সেখানেই স্বাভাবিকভাবে এই শাক বেড়ে ওঠে। এই গাছের গঠন বেশ নরম ও প্রসারিত, মানে এটি মাটির ওপর লতিয়ে লতিয়ে ছড়িয়ে পড়ে। পাতাগুলো ছোট, ডিম্বাকৃতি এবং কিছুটা মাংসলো। রং হয় উজ্জ্বল সবুজ। ফুল হয় সাধারণত সাদা অথবা হালকা বেগুনি রঙের, 5টি পাপড়িযুক্ত, দেখতে বেশ সুন্দর ও সূক্ষ্ম। ব্রাহ্মী শাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর পাতা, কারণ পাতা থেকেই আমরা পাই মস্তিষ্ক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্রাহ্মিনয়েডস বা ব্যাকোসাইড, যা আমাদের মানসিক কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে। গ্রাম বাংলায় একে নিরামিষ বুদ্ধি বাড়ানোর ওষুধ বলেও আখ্যা দেওয়া হয়। চেনার সহজ উপায়: ছোট সবুজ পাতা, আর্দ্র মাটিতে লতিয়ে বেড়ে ওঠা আর মাঝে মধ্যে ফুটে থাকা হালকা বেগুনি ফুল। ব্রাহ্মী শাক ছোট হলেও এর পুষ্টিগুণ কিন্তু একেবারে অনন্য। মাত্র 100 গ্রাম ব্রাহ্মী শাকে যে উপাদানগুলো পাওয়া যায় তা আমাদের শরীর ও মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেই ইউএসডিএ, আইসিএমআর ও আয়ুষের তথ্য অনুসারে ব্রাহ্মী শাকের পুষ্টিগুণ। ক্যালোরি প্রায় 40 কিলো ক্যালোরি। যারা হালকা ওজনের ডায়েট অনুসরণ করছেন তাদের জন্য উপযুক্ত। প্রোটিন 3.5 থেকে 4 গ্রাম, মস্তিষ্ক ও কোষ গঠনের জন্য সহায়ক। ফাইবার 2 থেকে 3 গ্রাম, হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষের ক্ষয় রোধ করে। মিনারেলস, আয়রন রক্তে হিমোগ্লোবিন গঠনে সহায়ক। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে। ম্যাগনেসিয়াম নার্ভ ও পেশির কার্যকারিতা ঠিক রাখে। এছাড়াও ব্রাহ্মী শাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ব্যাকোসাইডস, এ ও বি, যাকে আমরা বলি ব্রাহ্মিনয়েডস। এই উপাদান দুটি নিউরনকে সুরক্ষা দেয়, নতুন স্নায়ুকোষ গঠনে সহায়তা করে এবং স্মৃতিশক্তি উন্নত করে। অন্য অনেক শাকসবজির তুলনায় ব্রাহ্মী শাকের অ্যান্টিঅক্সিডেন্ট লেভেলও অত্যন্ত বেশি, যা বার্ধক্য রোধ ও কোষকে পুনরুজ্জীবিত রাখতে সাহায্য করে। এই কারণেই ব্রাহ্মী শাককে বলা হয় ব্রেইন টনিক ইন গ্রিন ফর্ম, অর্থাৎ সবুজে মোড়া এক প্রাকৃতিক মস্তিষ্কবর্ধক শক্তি। ব্রাহ্মী শাক শুধু একটি খাদ্য নয়, এটি একটি ঔষধি শক্তির উৎস, যার উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। চলুন জেনে নিই নিয়মিত ব্রাহ্মী শাক খাওয়ার 6টি গুরুত্বপূর্ণ উপকারিতা। স্মৃতিশক্তি বৃদ্ধি ও ব্রেইন ফাংশন উন্নয়ন। ব্রাহ্মী সবচেয়ে বেশি পরিচিত মস্তিষ্কের টনিক হিসেবে। জার্নাল অফ ইথনোফার্মাকোলজি এর একটি গবেষণা বলছে ব্রাহ্মী শাকে থাকা বেকোসাইড নামক উপাদান নিউরনের কার্যক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি উন্নত করে এবং বুদ্ধিবৃত্তিক কাজ করার ক্ষমতা বাড়ায়। বিশেষ করে স্টুডেন্ট, প্রবীণ নাগরিক বা মানসিক কাজে নিয়োজিতদের জন্য এটি খুবই উপকারী। স্ট্রেস ও উদ্বেগ কমায়। আজকের দৌড়ঝাঁপের জীবনে মানসিক চাপ আমাদের নিত্যসঙ্গী। ব্রাহ্মী শাক কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমাতে সাহায্য করে, যার ফলে চিন্তা ও মানসিক চাপ হ্রাস পায়। একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্রাহ্মী গ্রহণে ঘুমের মানও উন্নত হয়।
রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। ব্রাহ্মী শাক রক্তনালীর প্রসারণ ঘটিয়ে রক্তচাপ স্বাভাবিক রাখে। যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য এটি একটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করতে পারে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, বার্ধক্য রোধে সহায়ক। ব্রাহ্মী শাকে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, ফলে বয়সজনিত দুর্বলতা, স্মৃতিভ্রংশ ও কোষ ক্ষয় প্রতিরোধে এটি কার্যকর। শরীরের শক্তি ও একাগ্রতা বৃদ্ধি করে। ব্রাহ্মী শাক খেলে মস্তিষ্ক ও শরীরের মধ্যে সংযোগ শক্তিশালী হয়, যার ফলে মেন্টাল ক্ল্যারিটি, একাগ্রতা ও মোটিভেশন বাড়ে। এই কারণে এটি প্রাকৃতিকভাবে কনসেন্ট্রেশন বুস্টার হিসেবেও পরিচিত। ইমিউনিটি বাড়ায় ও কোষ রক্ষা করে। ব্রাহ্মী শাকের ফাইটো কম্পাউন্ডগুলি ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে, ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এছাড়াও এটি কোষের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করে। এই সব উপকারিতার জন্যই প্রাচীন যুগে ঋষিমণি ও পণ্ডিতরা ব্রাহ্মীকে নিয়মিত গ্রহণ করতেন, আর আজ আধুনিক গবেষণাও সেই বিশ্বাসের পক্ষে প্রমাণ দিচ্ছে। ব্রাহ্মী শাক নিঃসন্দেহে উপকারী, তবে এটি সবার জন্য সমানভাবে উপযুক্ত নয়। চলুন জেনে নিই কারা এটি নিয়মিত খেতে পারেন আর কারা সাবধান থাকবেন। যাদের খাওয়া উচিত: স্টুডেন্ট, যারা পড়াশোনা ও স্মৃতিশক্তির উপর নির্ভরশীল তাদের জন্য এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। সিনিয়র সিটিজেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিভ্রংশ বা আলজাইমার এর ঝুঁকি বাড়ে। ব্রাহ্মী শাক এই ঝুঁকি কমাতে পারে। যারা মানসিক চাপ, উদ্বেগ বা অনিদ্রায় ভুগছেন, ব্রাহ্মীর প্রাকৃতিক স্ট্রেস রিলিফ উপাদান এই অবস্থায় দারুণ সহায়ক। যাদের সাবধান হওয়ার দরকার: গর্ভবতী ও স্তনদানকারী মায়েরা, ব্রাহ্মীর কিছু উপাদান গর্ভজাত শিশুর উপর প্রভাব ফেলতে পারে, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। থাইরয়েড রোগীরা, ব্রাহ্মী কিছু ক্ষেত্রে থাইরয়েড হরমোনের ভারসাম্য বিঘ্নিত করতে পারে, তাই খাওয়ার আগে চিকিৎসকের মতামত অত্যন্ত জরুরি। যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম, ব্রাহ্মী রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে, ফলে দুর্বলতা বা মাথা ঘোরার সম্ভাবনা থাকে। সব সময় মনে রাখবেন, প্রাকৃতিক হোক বা ভেষজ, যে কোনো কিছু নিয়ম মেনে এবং সঠিক জ্ঞানের ভিত্তিতে খাওয়া উচিত। বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। ব্রাহ্মী শাক উপকারী ঠিকই, কিন্তু সঠিক নিয়মে খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই কীভাবে আপনি ব্রাহ্মী শাককে দৈনন্দিন জীবনে সহজভাবে যুক্ত করতে পারেন। কাঁচা বা সিদ্ধ করে খাওয়া সবচেয়ে প্রাকৃতিক পদ্ধতি। এক মুঠো তাজা ব্রাহ্মী পাতা ভালোভাবে ধুয়ে নিন, এরপর হালকা জল দিয়ে সেদ্ধ করে চাটনি, ভর্তা কিংবা ডাল ভাজিতে মিশিয়ে খাওয়া যায়। এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং শরীরে ভালোভাবে শোষিত হয়। ব্রাহ্মী চা, যারা সকালে চা পছন্দ করেন তাদের জন্য ব্রাহ্মী চা দারুণ বিকল্প। শুকনো ব্রাহ্মী পাতা 1 চা চামচ নিয়ে 1 কাপ ফুটন্ত জলে 5 মিনিট ফোটান। চায়ের মতো ছেঁকে নিয়ে দিনে একবার পান করতে পারেন। এটি স্ট্রেস কমায় ও মন শান্ত করে। ব্রাহ্মী জুস, তাজা পাতার রস বের করে 15 থেকে 20 মিলিলিটার সকালে খালি পেটে খাওয়া যায়, তবে প্রথমবার খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। চিনি বা লবণ মেশানো এড়িয়ে চলুন, প্রয়োজনে সামান্য মধু ব্যবহার করা যায়। সাপ্লিমেন্ট বা আয়ুর্বেদিক প্রস্তুতি, বাজারে পাওয়া যায় ব্রাহ্মীর ক্যাপসুল, সিরাপ বা পাউডার রূপে আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট। বিশেষ করে যাদের সময়ের অভাব তাদের জন্য এটি কার্যকর, তবে এই ধরনের সাপ্লিমেন্ট গ্রহণের আগে বিশেষজ্ঞ বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। সতর্কতার সাথে নিয়মিত ব্রাহ্মী শাক খেলে আপনি পেতে পারেন একসাথে মস্তিষ্কের শক্তি, মানসিক প্রশান্তি ও শারীরিক সজীবতা, তবে অতিরিক্ত গ্রহণ নয়। সব সময় মনে রাখুন, মাত্রার মধ্যে মধুরতা। আজ শুধু আয়ুর্বেদের গুণাগুণ নয়, আধুনিক বিজ্ঞানও স্বীকৃতি দিচ্ছে ব্রাহ্মী শাকের কার্যকারিতাকে।
বহু গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে ব্রাহ্মী শুধুমাত্র একটি ভেষজ নয়, এটি কার্যকর এক নিউরো সাপোর্টিভ প্রাকৃতিক উপাদান। 2016 সালে জার্নাল অফ আয়ুর্বেদা অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, নিয়মিত ব্রাহ্মী গ্রহণ করলে স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। গবেষণায় অংশ নেওয়ার ব্যক্তিরা মাত্র 8 থেকে 12 সপ্তাহ ব্রাহ্মী সেবনের পর মনস্তাত্ত্বিক পারফরমেন্স আশানুরূপ উন্নতি ঘটিয়েছে। এছাড়াও বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে ব্রাহ্মী শাক স্মৃতিভ্রংশ এবং ADHD অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে ভোগা শিশুদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্রাহ্মীর অ্যাক্টিভ উপাদান বেকোসাইট নিউরনের সিগন্যাল ট্রান্সমিশন উন্নত করে এবং নিউরো ইনফ্লেমেশন কমায়। এইসব বৈজ্ঞানিক প্রমাণ আমাদের এই ভেষজের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে। তবে মনে রাখতে হবে, এগুলো পরিমিত ও নিয়মিত সেবনের মধ্য দিয়ে সবচেয়ে ভালোভাবে কাজ করে। বিশেষ করে যদি আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করেন, তাহলে ফলাফল হবে নিরাপদ ও দীর্ঘস্থায়ী। সারসংক্ষেপে বলা যায়, ব্রাহ্মী শাক হলো একটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান যা একদিকে যেমন পুষ্টিগুণে ভরপুর, অন্যদিকে তেমনি মস্তিষ্ক, মন এবং শরীরের উপর রাখে সরাসরি ইতিবাচক প্রভাব। তবে কিছু সতর্কতা আছে, যেমন গর্ভবতী নারী বা বিশেষ রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অপরিহার্য। এখন আপনি বলুন, আপনারা কি আগে কখনো ব্রাহ্মী শাক খেয়ে উপকার পেয়েছেন? তাহলে আপনার অভিজ্ঞতা আমার সঙ্গে কমেন্টে শেয়ার করুন। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে। আর এমন আরও স্বাস্থ্যকর কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বিআরবি সুপার ফুডস চ্যানেলটি। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভেষজের শক্তিতে ভরপুর থাকুন। ধন্যবাদ।